ভগবান বলছেন আমি ভক্তকে দেওয়ার জন্য রেডি, আমি দিচ্ছি। এ বৌমা, আমি মায়ের পেট থেকে দিচ্ছি, তুমি জানো? তোমরা কি পেয়েছো? এই বাড়ি গাড়ি ছিল, আছে, থাকবে। তুমি ছিলে না, তুমি থাকবে না। আমি সব দিচ্ছি। হ্যাঁ, কিন্তু আমি দিই, মানুষ সেটা নিতে চায় না। কারণ বাড়ি যখন জামাই আসে তখন 2 কেজি ছাগলের মাংস নিয়ে আসে। কেন? আমার জামাই ছাগল খাবে। কি খাবে? আমার জামাই ছাগল, জামাই খাবে, জামাই ছাগল খাবে। হ্যাঁ, জামাই ছাগল খাবে। জামাই ছাগল খাবে না? আচ্ছা, বেশ। আচ্ছা, কি সুন্দর ভালোবাসা গো। আর ঠাকুরের জন্য 5 টাকার নকল দানা। কি চিটিংবাজি ভক্তি, ভাবতে পারেন? থালাগুলো তো এইটুকুটুকু, গ্লাসের অবস্থা আরো মারাত্মক। চিটিংবাজি ভক্তি না। ভগবান বলছেন যে আমাকে এতটুকু দেয়, আমি তাকে এতটা দিই। মানুষ সেটা বোঝে না। আমি দেওয়ার জন্য রেডি, মানুষ তা নেয় না। এই যে বাবা, হ্যাঁ, মহাজন বলেছেন। আস্তে 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 আমি একটুখানি গল্প করি আপনাদের কাছে। শিব আর দুর্গা একদিন ওই শূন্য পথে যাচ্ছেন। মায়েরা শুনবেন কথাটা, শূন্যে যাচ্ছেন। হ্যাঁ, যেতে যেতে দুর্গা দেখছেন একটা বৃদ্ধ ব্রাহ্মণ, জীর্ণ শীর্ণ চেহারা, হাতে একটা লাঠি লয়ে আর স্কন্ধে ভিক্ষা ঝুলি নিয়ে রাস্তায় যাচ্ছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় নাম করতে করতে যাচ্ছে। কেন? সে শিব ভক্ত। তাই দুর্গা শিবকে ডেকে বলছে, স্বামী, হ্যাঁ, ও তোমার ভক্ত, এত বৃদ্ধ, এখনো ভিক্ষা করে খায়, তুমি কিছু দিতে পারো না ওকে? শিব বলছে, দুর্গা, আমি দিই, কিন্তু নেয় না গো। দুর্গা বলছে, দিলে আবার নেয় না জগতে কেউ আছে নাকি? বলে, হ্যাঁ আছে। প্রমাণ দেখাও। দেখো তাহলে। ওই বুড়ো হেঁটে যাচ্ছে, আর শিব 200 গ্রাম ওজন একটা সোনার দানা ওর সামনে ফেলে দিয়েছে। দুর্গা ভাবলো এইবার বুড়ো বড় লোক হয়ে যাবে, আর ভিক্ষা করতে হবে না। ঠিক ওই পাঁচিলের কাছে সোনার দলাটা, আর বুড়ো এই পর্যন্ত এসেছে, গেলেই সোনার দলা পেয়ে যাবে। তখন বুড়ো ভাবছে, সারা জীবন তো রাস্তায় হাঁটলাম, আচ্ছা কানারা কিরকম করে হাঁটে জীবনে তো দেখিনি, বেশ একটু কানা হইয়া আমি হেঁটে দেখি। ওই হাঁটতে গেছে আর সোনার দলা পিছনে পড়ে গেছে। শিব বলছে, দেখেছো, দিলেও নেয় না। আচ্ছা, ওই সময় কানা সাজার কি দরকার ছিল? তুই কানা সাজলি কেন? কানা না সাজলি হতো। আস্তে, দিলেও নেয় না। দুর্গা বলছে, এর মধ্যে তোমার কোনো ম্যাজিক আছে, নইলে এই সর্বনাশটা হলো কেন? আমি নিজে যাব। শিব বলল, তাহলে তুমি যাও, দিয়ে এসো। শিবের কথা মতো শুনে দুর্গা বৃদ্ধা মা রূপ ধারণ করেছেন, বৃদ্ধা রমণী হয়েছেন। চুলটুল একার পাকা, সাদা শাড়ি পরা, হাতে একটা লাঠি, টুকটুক করতে করতে, ব্রাহ্মণ, ও ব্রাহ্মণ। আচ্ছা, ব্রাহ্মণ কে? আমাকে চিনবে না। আস্তে আস্তে, আমাকে চিনতে পারবে না। আমি গতকালকে স্বপ্ন দেখেছি। এই যে বৌমা, ও মাসাগল, আমার দিকে তাকা। আমি স্বপ্ন দেখেছি। কি? তোমরা কজন লোক বাড়িতে? বলে, আমি, আমার বউ আর আমার ছেলে, 3 জনের ফ্যামিলি। তাহলে স্বপ্ন দেখেছি তোমাদের গ্রামে যে পুকুর আছে, ওই পুকুরে তোমরা এক একজন এক এক করে ডুব মারবে, আর বাবার শিবের কাছে যা চাবে তাই পাবে। এই কথা বলে মা দুর্গা ফসাং করে উড়ে চলে গিয়েছে, আউট অফ মার্কেট। আর খুঁজে পাইনি। ব্যাস, আস্তে 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 এইবার বুড়ো সকালবেলা উঠে বুড়িরে নিয়ে, ছেলেকে নিয়ে পুকুর ধারে গেছে। কিন্তু বুড়ো হয়েছে বটে, মনের হুড়ো এখনো যায়নি। বুড়ো মনে করছে আমার ছেলেও চাইবে, বুড়িও চাইবে, ওরা ধনৈশ্বর্য চাইবে, কিন্তু আমি বুড়ো, আমি জীবনে বউয়ের স্বাদ মেটাইনি, আমার বউ ভালো না। সামনে দাঁত উঁচু, হাসি কান্না বোঝা যায় না, কালো কুচকুচে, ঝাঁটার কাঠি মতো চেহারা,
একটুখানি বেটে গার রং গন্ধ, তা আমি ডুব মেরে বলবো বাবা শিব আমার বউরে হিমা মালিনী করিয়ে দাও। বলে আপনি বুঝেছেন তো? বুড়ো হলে কি হবে, এখনো তা যায়নি। কলকাতার দিক দেখবেন কিছু কিছু বুড়ি আছে 80 বছর বয়স, চামড়া ঝুলিয়ে পড়েছে, তাও সামনে চুল কালার করা। এখানে এই ব্লাউজ পরা, উনি বাবরে। আস্তে আস্তে মানে বাদর বুড়ো হলেও যেমন গাছে আটা ওঠে না, ছাড়ে না, বুড়োর অবস্থা তাই। তা বুড়ায় আস্তে আস্তে বুড়ো ডুব মেরে বলছে বাবা তারকনাথ, জীবনে সব আশা মিটেছে, আমার বউর আশা মিটেনি, আমার একটা ভালো বউ চাই, আমার ওই বুড়িরে তুমি হেমা মালিনী করিয়ে দাও। আর যেই বলেছে বলে জল থেকে উঠেই থাকে, সে বুড়ি আর বুড়ি নাই, ছুরি হয়ে গেছে। দারুণ চেহারা, আরে বাপরে, মনে হচ্ছে এই ঘন্টাখানি আগের থেকে বিউটি পার্লার থেকে এসেছে। দারুণ সেজেছে, একেবারে ফ্রেশ ওয়াশ করা, দুখানা চুল আবার এখানে সামনে ঢেলে দেওয়া, আবার ভুরু ফিল আপ করা, চোখের মধ্যে আয়নালা দিয়েছে, আবার মেহেন্দি পরা, হুরি বাপরে, ঠোঁটে প্লাস্টিক দেওয়া আছে, লিপস্টিক দারুণ। তারপর আবার লেহেঙ্গা পরে বুড়ি এরকম করে দাঁড়িয়ে আছে। বুড়োর আনন্দ আর ধরে না, বাবা ইয়ে কি যন্ত্র তুমি দিলি আমার। কিন্তু বুড়োর কিন্তু তার বুড়ি ছুরি হলে কি হবে, বুড়োর তার এখন ব্যাস। এই সময় মুসলমান এক নবাব ঘোড়ার পিঠে উঠে যাচ্ছিল, দেখুন দিলেও নেয় না ভগবান, এর প্রমাণটা দেখুন। ওই নবাব ও মেয়ে, হিন্দুদের মেয়েদের প্রতি লোক বেশি, যেতে যেতে দেখো অপরূপা সুন্দরী একটা মেয়ে দাঁড়িয়ে আছে, আর ফ্লাং করে বাহাত দিয়ে ধরে ঘোড়ার পিঠে তুলে ছুট দিয়েছে। বুড়ো বলছে সর্বনাশ, আমার মাল লোকে নিয়ে গেল, আমি কষি করে নিলাম, এ সাবার আমার কি দরকার ছিল। বাবা শিবনাথ, বাবা বাঁচাও বাবা। বুড়ো তখন চিন্তা করলো, আমি ডুব মেরে চেয়েছি সুন্দরী হোক, আমার ছেলে তো এখনো বাকি আছে। তা ছেলেকে বলছে বাবা তোর মাকে ফিরিয়ে আনার রাস্তা একটাই আছে। কি? বলছে মুসলমানেরা শুয়ারের ভয় করে বেশি, শুকর, শুকর চেনেন না? শুকরকে হারাম বলে মুসলমানরা। তোর মা তো কচি হয়ে বুকের মধ্যে আছে ওই নবাবের মধ্যে, তুই ডুব মেরে বল ঠাকুর শিবনাথ আমার মাকে শুয়োরের বাচ্চা করিয়ে দাও। ব্যাস, যেই বলেছে শুকরের বাচ্চা করে দাও, আর ওই বুড়িয়া সুন্দরী নাই, ছোট্ট শুয়োরের বাচ্চা ওই ওই বগলের মধ্যে গতর 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 গতর। নবাব তো মুসলমান তাকিয়ে দেখাই, একার মধ্যে তোবা তোবা করে ফেলে দিয়েছে। এখন বুড়োর চাওয়া শেষ, তাই তো, ছেলের চাওয়া শেষ, এবার বুড়ি বাকি আছে। বুড়ি দেখে ছোট্ট ল্যাজ নিয়ে শুকর হয়ে বুড়োর কাছে এসে গা ডালাডুলি করে। বুড়ো বলে বুড়ি রে, তোরে ছুরি করেও রাখতে পারলাম না রে, তুই শুয়ার হয়ে গেলি রে, যা তুই ডুব মেরে কি চাইবি চা, তুই একমাত্র বাকি। বুড়ি তখন শুকর সেজে ডুব মেরে বলছে বাবা শিবনাথ আমি আগে যেরকম ছিলাম ওই রকমই করিয়ে দাও। তাহলে কি হলো, ভগবান দেওয়ার জন্য রেডি ছিলেন, কিন্তু অতিরিক্ত পাওয়ার আশায় সব শেষ হয়ে গেল। শিব তখন বলছে দুর্গা দেখেছে তো, মানুষ দিলেও নিতে চায় না, এরা নিতে বোঝে না, আমি দেওয়ার জন্য রেডি আছি কিন্তু নিতে চায় না, এটি বড় দুঃখ। যাই হোক হরিবল। এখন কি হলো জানেন, সেই ভগবান সবাইকে দিয়েছে, দিয়ে বলছে আমি তোমাদের কাছে চাইবো, তোমরা আমাকে কিছু দাও। কি? তাই প্রভু গৌর হরি দানি সেজে দাঁড়িয়েছেন, দে বলছে দাও দান দাও, দান দেহ বলি আমার গোরা ডাকে, দেহ বলি আমার গোরা ডাকে, নদী আনাদরি সবে পড়ল বিপাকে রে,
লাগিয়া নগরী সবে পড়িল বিপাকে নদী নাগরী সবে পড়িল বিপাকে দান দেহ বলে দান দেহ বলে আর গৌর বাহু তুলে দান দেহ আমার বাহু তুলে আর গৌর হরি 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 বলে দেহ বলে দেহ বলে দেহ কি বলছেন দান দেহ বলুন তো মা মানে কি দান দেহ মানেটা কি দান দেহ মানে কি বলুন মরণ সামনে বসবে এই দান দেহ দান দাও কি দান যা পারো দাও না বলছে দান দেহ মানে দেহটা ভগবানের চরণে দান করো নাকি কেন এ দেহটা সে দিয়েছে সে যদি ডেকে নেয় ছেড়ে দিতে হবে আমরা ভাড়া ঘরে বাস করি বারবার ভাবতে হবে যতই ডিজাইন করি আর যাতেই সবসময় ভাবতে হবে ভাড়া ঘরে বাস করি মালিক যদি বলে ঘর ছেড়ে দাও লিমিটেড টাইমের মধ্যে ঘর ছাড়তে হবে কেউ থাকতে পারবেন না কীর্তন শুনতে এসেছেন বাড়ি ফিরে যাবেন এ কথা কেউ বলতে পারবেন না ডাক আসলেই বলো হরি তাহলে বুঝুন আস্তে আস্তে ভগবান চোখ দিয়েছেন নাক দিয়েছেন কান দিয়েছেন তাই কি না সব দিয়েছেন পা দিয়েছেন হাত দিয়েছেন কেন এগুলো কেউ ভাবেন আপনারা সময় কোথায় ফেসবুক দেখবো না শুনবো ভাববো শুনুন এই চোখ দিয়েছেন প্রভু কেন যদি চোখ তিনি না দিতেন আপনি কি করে ফেসবুক দেখতেন সিরিয়াল দেখতেন বলুন দেখিনি যদি ভুরু না দিতেন তা ভুরু ফিল আপ করতেন কি করে সব দিয়েছে সে তো তার দেওয়া জিনিস তো যদি ঠোঁট না দিতেন আপনি কোন জায়গায় প্লাস্টিক মাখাতেন লিপস্টিক বলুন যদি না নখ দিতেন আপনি নেল পালিশ পরতেন কোথায় এগুলো খুব ডিপলি ভাবতে হবে কিন্তু আমি হয়তো হাসিয়ে কথাগুলো বলছি ভালো করে ভাববেন যদি মাথার চুল না দিত আপনি এই চুলটাকে এখন প্রসাদ কেউ দেবে না আসরটা নষ্ট হবে বাবা বোঝো না একটা দল যখন নামবে আর একটা দল উঠবে তখন প্রসাদ দেবে এখন তুমি প্রসাদ দেবে আমার দাও করবে আমার আসরটাই নষ্ট হয়ে আমারে খাবে কি মা রাগ করলে নাকি প্রসাদ তোমাদের জন্য তৈরি করা তোমাদের দেবে তবে একটা দল উঠবে একটা নামবে এই মুহূর্তে সবাইকে প্রসাদ দেওয়া হবে তাহলে আসরের কোনো ক্ষতি হলো না আমারও হলো না আর একটা কথা বলে শুনুন যখন হরিনাম কান দিয়ে শুনবেন মুখে কিছু খাবেন না কিন্তু অপরাধ হয় আপনি এই নামকে অপরাধ হয়ে যাবে আপনার নামকে অপমান করা হবে তাইতে বলবো অনেক তো খেয়েছি খাবো খেয়ে তো সালা গ্যাস্ট্রিক বানিয়ে ফেলেছি হজম হচ্ছে না তাও খাবো খেয়ে যাচ্ছে না খাবো সময়ে খাবো নাকি রাগ করলেন না তো বেশ আপনারাও খাবেন আমিও খাবো প্রসাদ সবাইয়ের জন্যে আর যে বাবা তুমি দিচ্ছ রাগ টাগ করো না বসো আমি আর খুব বেশিক্ষণ গাইবো না ছেড়ে দেবো তারপর প্রসাদ খেয়ে বিদায় নেব এইবার শোনো মায়েরা কি বলছিলাম সম্পূর্ণ দিয়েছেন তিনি আর তা কি করলাম এই চোখ দিয়েছে ভগবানকে দেখার জন্য কান দিয়েছে হরিনাম শোনার জন্য মুখ দিয়েছে হরি কথা বলবার জন্য হাত দিয়েছে বৈষ্ণবের পদধূলি নেওয়ার জন্য পা দিয়েছে তীর্থক্ষেত্রে যাওয়ার জন্য পেট দিয়েছে প্রসাদ পান করে হজম করার জন্য মাথা দিয়েছে বৈষ্ণবের চরণে মাথা নত করার জন্য কিন্তু সম্পূর্ণ বিপরীত হয়ে গেল এখন মনে হচ্ছে চোখ দিয়েছে সিরিয়াল দেখার জন্য কান দিকে দিয়েছে মোবাইলের পিছনে
গুজে না, কানে বল্টু গুজে দিয়ে চিচিবেড়ি হে মস্তি মস্তি শোনার জন্য। নাক দিয়েছে কেন? নাক দিয়েছে ভগবানের অষ্টপদ্মের গন্ধ আস্বাদন করার জন্য। আর হাত দিয়েছে বৈষ্ণবের ধুলি নেওয়ার জন্য। সেই হাত দিয়ে মদের বোতল ধরছি, টাকা গুনছি, সব বিপরীত হয়ে গেছে। তাই ভগবান বলছে, ও দেহটা আমার দেহ, আমাকে দান করে দাও, দান করো, দান, দেহ দান, দেহ দান, দেহ দান, দান দেহ। একটুখানি বলি আপনাদের কাছে, দেহ দান করা ভালো, কিন্তু এমন এমন ব্যক্তিকে দান করবেন না যাতে সর্বনাশ হয়। দান করা ভালো, দানে দুর্গতি খণ্ডায়, আবার দানে দুর্গতি আসে নাকি। এই দেহটা দান করতে হবে সঠিক জায়গায়, ভালো পাত্রে। আপনি ফেসবুকে কারোর সঙ্গে গোপনে প্রেম করলেন, দেহটা দান করলেন, 3 বছর শুধু প্রেম করেই যাচ্ছেন। একদিন বলল তোমার সঙ্গে ঝিঙ্কি হাটে দেখা হবে, এসো। গেলেন, তা আমি তোমায় চিনব কি করে? আমি একটা গোলাপ ফুল নাচাবো আর তুমি জানবে আমার সেই মাল এসেছে। বেশ, হ্যাঁ, 3 বছর তো দেখিনি, শুধু ফেসবুকে কথা বলেছি। এবার 3 বছর দেখতে কথা বলতে বলতে দেহ দান করে দিয়েছে। এবার গিয়ে দেখে, ওরে বাবারে, যে গোলাপ ফুল নাচাচ্ছে তার সামনে 6খানা দাঁত নাই, মাথায় টাক ভর্তি, কুচকুচে কালো, বয়স 65, নাম মোহাম্মদ বছির উদ্দিন গাজী। বেশ, বলুন কি হবে? সর্বনাশ হয়ে গেল দান গো। এটা হবে না, এটা দান নয়, এটা বাজে জায়গায় দান হয়ে গেল। দান যদি করতে হবে ঠিক পাত্রে দান করুন, দেখবেন দানের সফলতা আসবে। দানে দুর্গতি আসে, দানে দুর্গতি খণ্ডায় নাকি। যেমন আমি আর একটু বলবো আপনাদের কাছে, হ্যাঁ, যেমন বৃষপর্বার কন্যা, বৃষপর্বা হলো দৈত্যরাজ। এই দৈত্যরাজ বৃষপর্বার কন্যার নাম হচ্ছে শর্মিষ্ঠা। নাম শুনেছেন? শুনেছেন তো? যিনি ঘুমাচ্ছেন তিনি বলুন। ওনার চোখ ছোট হয়ে গেছে, ঘুম ঘুম ভাব হয়নি তো? হ্যাঁ, এতক্ষণ ঘুমাচ্ছিল না। মরণ না, না, এটা আপনাদের অভিশাপ আছে দুর্গার থেকে, যে মেয়েরা কীর্তন শুনতে বসলে ঘুমাবে, গায়ক তুমি কিছু বললে চলবে না। ওই জন্য আমি আর কিছু বলি না, ঘুমাও, শোনা ঘুমাও। এবার দেখো, এই সুযোগ আর পাবে না, এত সুন্দর প্যান্ডেলের তলায় ঘুম। আরে দেখো মায়েরা, তাহলে কি শর্মিষ্ঠা ছিল নাম। এবার শর্মিষ্ঠার বান্ধবী ছিল দৈত্য গুরুর কন্যা। দৈত্য গুরুর নাম কি বলুন? দৈত্য গুরুর নাম কি? সত্যবান, শুক্রাচার্য, তাই তো? এই শুক্রাচার্যের কন্যার নাম ছিল দেবযানী। শুনবেন দান কাকে বলে। এইবার দেবযানী আর শর্মিষ্ঠা একটা জায়গায় একটা পাতকুয়োয় স্নান করছে। দুজনে কাপড় খুলে রেখেছে। এবার হুড়হুড়ি করে চান করে উঠে দেবযানীর কাপড়টা শর্মিষ্ঠা পরেছে, আর শর্মিষ্ঠার কাপড়টা দেবযানী পরেছে। এই হয়েছে দোষ। এইবার দেবযানী খুব অপমান করেছে শর্মিষ্ঠাকে। শর্মিষ্ঠা ফটাং করে বলেছে, দেবযানী, তোর বাবা আমাদের দাস হয়ে থাকে, কাকরে যেমন ভাত ছড়িয়ে দিলে খায়, তোর বাবা আমাদের ভাত খায়, তুই আমাদের দাসী, এত বড় কথা বললি। দেবযানীর খুব লেগেছে, এত বড় কথা। বেশ গা ধাক্কা দিয়েছে, শর্মিষ্ঠা ধাক্কা দিল, দেবযানী পড়ে গেল পাতকুয়োর মধ্যে। আর শর্মিষ্ঠা বাড়ি চলে গেছে। দেবযানী পাতকুয়োর মধ্যে বসে কাঁদছে, বাঁচাও বাঁচাও বাঁচাও, কে আছো বাঁচাও। ওই সময় যযাতি মহারাজ যাচ্ছিলেন ঘোড়ার পিঠে উঠে, হঠাৎ নারী কণ্ঠ শুনতে পেল। ঘোড়ার থেকে নেমে দেখলেন একটা অপরূপা সুন্দরী নারী পাতকুয়ার মধ্যে ঝরাচ্ছে নয়নের বাড়ি। হাত ধরেছে, এসো ওঠো। একে বলা হয় পানি গ্রহণ। পানি গ্রহণ বোঝেন? পানি মানে জল, আবার পানি মানে হাত। হাত, এই জন্য বিয়ের সময় বলা হয় পানি গ্রহণ। তখনকার দিনে নিয়ম ছিল, কোনো পরপুরুষ যদি কোনো নারীর হাত ধরত তখন তার সতীত্ব নষ্ট হয়ে যেত, তখনকার নিয়ম ছিল।
যেমন চুলে হাত দিলে, মেয়েদের চুলে যদি কোনো পুরুষ হাত দেয় তার সতীত্ব নষ্ট হয়ে যায়। আর এখন তো চুল বিক্রি করে খাচ্ছে, চুল আঁচড়িয়ে কোটোই ঢুকেই রাখছে। বেশ, সেই ঠাকুরপো কবে আসবে? চুল দেব, দিয়ে স্টিলের থালা নেব, আর কত নিচে নামবে তোমরা। হ্যাঁ, এরপরে আর কি বিক্রি করবে? ওই জন্য ভগবান টাক ফেলিয়ে দিচ্ছে। বেশ। শালা দেখো, কিছুদিন পর আর চুলও থাকবে না মাথায়। তোমাদের বলছি না, কিন্তু আমাদের গ্রামের কথা বলছি, তোমরা আবার রাগ করো না। শোনো, বিষয়টি কেমন দেখো, এটা হচ্ছে না মা? হ্যাঁ, তাহলে এইবার দেখুন, যেই না পানিগ্রহণ হাত ধরেছে, এইবার দেবযানী ছিল ব্রাহ্মণ কন্যা, আর যযাতি মহারাজ ছিলেন ক্ষত্রিয়। শুক্রাচার্য গেলেন, গিয়ে দেবযানীর সঙ্গে যযাতির বিবাহ দিলেন। দুয়ার পরে আস্তে আস্তে শর্মিষ্ঠাকে বললেন, শর্মিষ্ঠার বাবাকে বললেন শুক্রাচার্য, দেখো আমি তোমার দেশে থাকতে পারি, তোমার শর্মিষ্ঠাকে আমার মেয়ের দাসী করে দিতে হবে। দৈত্যরাজ ভাবলেন, যদি গুরু চলে যায়, দৈত্য গুরু, আমাদের দেশ ধ্বংস হয়ে যাবে, দৈত্যরা দুর্বল হয়ে পড়বে। ঠিক আছে, আপনি থাকুন, আমার মেয়েটাকে দিয়ে দিচ্ছি। দেবযানীর দাসী হয়ে গেল শর্মিষ্ঠা। কিন্তু শুক্রাচার্য বলেছিল যযাতিকে, শোনো, আমার মেয়ে তুমি বিবাহ করছো, হ্যাঁ শর্মিষ্ঠা তোমার সঙ্গে যাচ্ছে, কিন্তু কোনোদিন আমার মেয়েকে ত্যাগ করে শর্মিষ্ঠার রূপে মুগ্ধ হয়ে যেন তাকে সম্ভোগ করো না। কথা দিয়েছিলেন, তথাস্তু তাই হবে। কিন্তু কে হবে? ভুল হয়ে গেল। শর্মিষ্ঠার সঙ্গে মেলামেশা করলো, সন্তানাদু হলো। দেবযানীটা জানতে পারলো, জানতে পেরে বাবার কাছে গেছে, বাবা তোমার জামাই সেই শর্মিষ্ঠা, তারকে নিয়ে পড়ে থাকে, আমার ভালোবাসে না, কিছু একটা করো। এই কথা শুনেই বাবার রাগ হয়েছে, বলেছিল বাড়ি যেয়ে দেখ, ও যারা চূর্ণ হয়ে যাক, বার্ধক্য এসে যাক। দেবযানী এসে দেখে সে বর আর বর নাই, একদম কুজো হয়ে গেছে, মাথা চুল পেকে গেছে, দাঁত পড়ে গেছে, অভিশাপ এখন খুনখুনি হয়ে গেছে। দেবযানী বলছে, বাবা কি অভিশাপ করেছে? তো আমার ভাগ্যেও লাগবে না, ওর ভাগ্যেও লাগবে না, উপায় কি? আমার বাবার কাছে গেছে, বাবা তুমি এ কি করলে? ও তো একেবারে বুড়ো হয়ে গেছে, কিছু যৌবন ফিরিয়ে দাও। শুক্রাচার্য বলল, আমি আর পারবো না, তবে রাস্তা একটা আছে, তোর ছেলের মধ্যে কেউ যদি যৌবন দান করে তবে আবার যৌবন ফিরে পাবে। এই কথা দেবযানী যখন যযাতিকে বললেন, যযাতির বড় ছেলে ছিল যদু মহারাজ, যে যদু বংশে কৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। এই যদু মহারাজকে বলল, খোকা হ্যাঁ তুই তো আমার বড় ছেলে, তোর যৌবনটা আমাকে দান কর, আমি কিছুদিন ভোগ করে যাই। যদু মহারাজ বলেছিল, বাবা আমি আপনার পুত্র, পুত্রের উচিত পিতার বাক্যকে গ্রহণ করে মেনে নিয়ে চলা, কিন্তু বাবা আমি আপনার যৌবনকে দেব, আমার যৌবনকে আপনাকে দেব, কিন্তু আমার যৌবন নিয়ে যখন আপনি আমার মাকে ভোগ করবেন, প্রকারান্তে আমি অপরাধী হয়ে যাব। কেন? পুত্রের যৌবন যদি মায়ের সেবায় লাগে আমি নরকগামী হয়ে যাব। তাই তো আমার যৌবন আপনাকে দেব না। আমি দিতে পারি যৌবন, যদি আমার যৌবন নিয়ে আজ থেকে আপনি কৃষ্ণ ভজন করেন। রাধে রাধে। তাহলে দেওয়া হবে, নইলে দেবো না। যখন দিলেন না, যযাতি অভিসম্পাত করলো, যদু আমি অভিসম্পাত করছি, তোর জীবনে তোর বংশে কোনোদিন কেউ রাজা হতে পারবে না। এই জন্য যদু মহারাজ রাজা হয়নি, যদু বংশের কেউ রাজা হয়নি, কৃষ্ণ কোনোদিন রাজা হতে পারেনি। অনেকে বলেন কৃষ্ণ রাজা দ্বারকার মথুরার, না, কৃষ্ণ রাজা হননি। অতএব দান যদি করতে হয় তাকেই করতে হয়, এটাগুলো হয়। মায়েরা শুনুন, আরো বলবো আমি আপনাদের কাছে, 203 ঘর, একটু বলবো বড় কঠিন, যাকে একটু পরে বলছি আপনাদের কাছে কথাটা। তাই ভাববো দেহ দান, দেহ দান, এই দেহটা শিয়াল কুকুরকে দান না করে ভগবানকে দান করো, দেখবে শান্তি পাবে। তাই মহাজন বলেছেন, দান দেহ দান, দেহ বলি
দেহ দান দেহ বলি আমার গোরা নদিয়ার নাগরী সবে পড়িল বিপাকে নদীর নাগরী সবে হইল বিপাকে দান দেহ বলে দেহ দান দেহ বলি আর গৌর বাহু তুলে বাহু তুলে দেহ দান দেহ বলে হরি বল হরি গৌর হরি হরি বলে হরি 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 বল দেহ দান দেহ বলে আপনারা যারা কীর্তন শুনতে এসছেন আসতে যাদের বাড়ি কেউ নাই তা বাড়িতে তালা মেরে এসেছেন তো হ্যাঁ তালা এ কি জ্বালা বোঝে না কিছু নাকি তালা মেরে এসেছেন তো চাবি কোথায় ঘাটিতে কাছে চাবি বাড়ি রেখেছেন তো শুনুন মন রাখবেন খেয়াল করবেন তত্ত্বটা কি বলুন তো বলছেন জগতে এই কথাগুলো আমি রাধাপদ ঘোষ একটু কথা একটু হাসিয়ে গুছিয়ে বললি কেন জানেন মানুষ এত ব্যস্ত এরা পায়খানা যাবে তা ব্যস্ত টয়লেটে যাবে তাও ব্যস্ত ডাক্তারখানায় ব্যস্ত মুদিখানার দোকানে ব্যস্ত খাওয়ায় ব্যস্ত। গাড়ির লাইনে ব্যস্ত খাওয়ার লাইনে ব্যস্ত বিয়ে করার লাইনে ব্যস্ত এই ব্যস্ত লোককে 3-4 ঘন্টা বসিয়ে রাখতে গেলে একটু রস মাখিয়ে না বললে বসিয়ে রাখা যাবে না তো রস মাখিয়ে বললেও প্রত্যেকটা কথার মধ্যে তত্ত্ব খুঁজে পাবেন এমন তত্ত্ব আমি বলবো না যাতে হিন্দু ধর্মের ক্ষতি হবে বিচার করবে এখন অনেক কীর্তনিয়া পৃথিবীতে এসেছেন আমার মাথা নত হয়ে যায় এ যদি হিন্দু না হয়ে অন্য ধর্মের কথা বলতো অন্য ধর্মে জন্ম নিত তাহলে ওর দেহ এতদিন কুকুরে খেয়ে হজম করে ফেলতো হরি বল শুধু হিন্দু জাতি বলেই আজও আমি কি বলবো ভাবতে পারেন যে ছেলেটি হিন্দু ধর্মকে নিয়ে শিবকে নিয়ে দুর্গাকে নিয়ে কালীকে নিয়ে যে ভাষাগুলো প্রয়োগ করছে এই ভাষাগুলো আপনারা শুনছেন আবার হাততালি দিচ্ছেন আমি আপনাদের হাউজে একটা প্রশ্ন করব আমার দুঃখ কি জানেন যে হিন্দু জাতি এত নির্বোধ বিশেষ করে পশ্চিম বাংলার বাঙালি হিন্দু এ যদি অন্য রাজ্যের হিন্দু হতো ওকে কেটে ফেলে দিত দিদিন অতএব বাঙালি হিন্দু পচা হিন্দু এরা নিজেদের সর্বনাশ নিজেরাই ডেকে নিয়ে আসে জানেন না হ্যাঁ এ তত্ত্ব বোঝে না তত্ত্ব জানে না আর অতত্ত্বজ্ঞের সামনে কথাবার্তা বলে আমি আপনাদের সামনে একটা ছোট্ট নিউজ বলবো শুনবেন মন দিয়ে আমি প্রশ্ন করবো এই হ্যাঁ মহাপ্রভু বলেছিলেন পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বত্রে প্রচার হবে মধুর কৃষ্ণ নাম আপনি বলুন আপনারা দেখুন নিশ্চয় ইউটিউবে দেখছেন ফেসবুকে দেখছেন থাইল্যান্ড জাপান ইন্দোনেশিয়া মুসলমান দেশ ইন্দোনেশিয়া সেখানে বিশাল কৃষ্ণ মন্দির তৈরি হয়েছে এগুলো জানেন হাত তুলে বাহু তুলে কৃষ্ণ নাম হচ্ছে থাইল্যান্ড জাপানের মানুষগুলো তারা বিদেশি কোটি কোটি ডলারের মালিক উচ্চ শিক্ষা শিক্ষিত তারা বাহু তুলে কৃষ্ণ নাম করছে আপনি বলবেন এপিজে আব্দুল কালাম মুসলমানের ছেলে মহাপণ্ডিত তিনি বলেছেন আমি গীতাও পড়ি আবার নামাজও পড়ি ভালো করে কথাগুলো বুঝবেন রামকৃষ্ণ মিশন উচ্চ শিক্ষা শিক্ষিত মহারাজ তারা কায় মনোবাক্যে কালী দুর্গা শিব ভগবানকে বিশ্বাস করে অনুকূল ঠাকুর তাদের যা শিষ্য আছে উচ্চ শিক্ষা শিক্ষিত তারা গাইছে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরি বল হরি বল আপনি তাকান ভারত সেবাশ্রম
উচ্চশিক্ষা শিক্ষিত, তারা শিবকে আরাধনা করছেন, যে শিব কৃষ্ণ ভজন করেন। গৌড়ীয় মঠ, চৈতন্য মঠ, সমাজবাড়ি পাটবাড়ি মঠ, ইস্কন মঠ, দেবানন্দ গৌড়ীয় মঠ, উচ্চশিক্ষা শিক্ষিত মহারাজ কোটি কোটি বৎসর ধরে এই ধর্মগ্রন্থ চলে আসছে হিন্দু সমাজে। সবাই মেনে নিয়েছে, জ্ঞানী সমাজ, শিক্ষিত সমাজ, বৈষ্ণব সমাজ সবাই মেনে নিয়েছে, কোটি কোটি মানুষ। আর একটা ভুইফোড় চিটিং বা চরিত্রহীন লম্পট সে হিন্দু ধর্মটাকে যেভাবে কথা বলছে, আর তাদেরকে বায়না করে যে হিন্দু কীর্তন দিচ্ছে, সে মানুষ না পশু আমি তাই চিন্তা করি। আমি ওর কথা শুনে, ও মূর্খ তো বলে, আর তার কথা শুনে যে হাততালি, যে হিন্দু নিজের হিন্দুত্ব নষ্ট করছে, নিজের সনাতন ধর্মকে ধ্বংস করছে, আর সেই ধ্বংসের কথা শুনে যে হিন্দু হাততালি দেয়, সে হিন্দু বলে আমার মনে হয় না। আজ চতুর্দিকে হিন্দু ধর্মের কি আক্রমণ হচ্ছে, এখানে মন্দির ভাঙছে, ওখানে তা করছে, ওখানে ও হচ্ছে, ওখানে তা হচ্ছে, তার মধ্যে এই কালপিট এমন এমন আজে বাজে কথা বলছে। আমাদের হিন্দুদের ছেলেরা গ্রন্থ পড়ে না, শাস্ত্র পড়ে না, এরা বোঝে না, ওর কথা তুলে হাততালি দিচ্ছে। আপনারা কি বোঝেন? আমরা হাজারবার বলি যে এক জায়গায় বস দেখে দি কত, তা বোঝে না। অতএব মহাজনস্য গতস্য পন্থা, বিবেকানন্দ বলেছেন হিন্দু ধর্ম কাঁচামালের দোকান, যে যেভাবে পাচ্ছে বিক্রয় করে খাচ্ছে। ভাবতে পারেন যে বিবেকানন্দ নিজের সর্বস্ব ত্যাগ করে উচ্চশিক্ষা শিক্ষিত হয়ে তৎকালীন দিনে বিদেশে যে তিনি কি করেছিলেন, এই হিন্দু ধর্মকে বলেছিলেন গর্বের সাথে বলো আমি হিন্দু। কোথায় বলেছিলেন? চিকাগো শহরে, বুঝুন। তিনি বলেছিলেন গর্বের সাথে বলো আমি হিন্দু। যে অভয় চরণাবিন্দু প্রভুপাদ, যার কৃষ্ণ কথায় সারা বিশ্ব নেচে বেড়াচ্ছে, সে মহাজ্ঞানী, উচ্চশিক্ষায় শিক্ষিত। তাহলে এসব লোকগুলো পাগল, আর ওই ছাগল একা মানুষ। বাবা বাবা, হ্যাঁ, এসব মানুষগুলো মূর্খ, আর তুমি একা পণ্ডিত। ওর দরকার হচ্ছে মার, যেটা দরকার সেটা পাচ্ছে না, সেটা হিন্দুরা দিতে পারছে না। এই জন্য হিন্দু জাতি এরা দিনের পর দিন ধ্বংস হয়ে গেল। মহাজনস্য গতস্য পন্থা। আপনি জানেন হিন্দু ধর্মের গ্রন্থ শাস্ত্র, শাস্ত্র মানে শাসন করে যে, তাকে বলা হয় শাস্ত্র। আমি বলেছি হিন্দু ধর্মের মধ্যে অনেক অনেক নেতারাও আছে, তারা ভোটের জন্যে এই ধর্মটাকে নিন্দা করতেও দ্বিধাবোধ করে না, তাদের চাই ভোট। আমি দেখেছি কোন কোন নেতা বলেছেন যে রাম নিজের বউকে রক্ষা করতে পারলো না, দেশ রক্ষা করবে কি করে? একজন বড় নেতা বলেছিলেন। ও কতটুকু শাস্ত্র পড়েছে, সারা জীবন লোকের পায়ে ধরে ভোট চেয়েছে, হিন্দুর কখানা শাস্ত্র পড়েছে সে, যে সীতাকে রক্ষা করতে পারে না? তুমি কি জানো? সীতাকে যখন হরণ করলেন রাবণ, এগুলো পড়ুন। রাম জানতেন যে আমার সীতা হরণ হয়ে যাবে, জানতেন না? তাই ব্রহ্মাকে ডেকে সীতাকে ব্রহ্মার হাতে দিয়ে দিয়েছিলেন, আর সীতার ছায়া সীতাকে রেখে দিয়েছিলেন। কিরকম না, অমিতাভ বচ্চন 30 বছর আগে বই করে গেছে, এখন আপনি বাড়ি বসে টিভি দেখছেন, 30 বছর আগের বই, ওটা ছায়া অমিতাভ বচ্চন, আর প্রকৃত অমিতাভ বচ্চন বাড়ি বসে চা খাচ্ছে। রাবণ যাকে হরণ করেছিল ওটা ছায়া সীতা, প্রকৃত সীতা ছিল ব্রহ্মার কাছে। যখন সীতা উদ্ধার হলো, লঙ্কা ধ্বংস হলো, তখন অগ্নি পরীক্ষা করা হয়েছিল। ও ছাগল বলছে কি ওর সতীত্ব পরীক্ষা করেছিল। কোন রামায়ণে লেখা আছে সতীত্ব পরীক্ষা করেছিল? রাম জানে না যে আমার স্ত্রী সতী কিনা? কেন আগুন জ্বালানো হয়ে গেছিল? কেন? ব্রহ্মা সীতাকে আগুনের মধ্যে রেখেছিল। লঙ্কা জয় করে রাম যখন এলেন, তখন ব্রহ্মা তো আগুন, ব্রহ্মার মুখ দিয়ে আগুন জ্বলে, ওই আগুনের মধ্যে থেকে পূর্ণ সীতাকে তুলে রামের হাতে অর্পণ করে। এগুলো ওরা বোঝে না, পড়ে না। এইবার আমি আপনাদের নিউজ দিয়ে যাই, শুনুন। ও যা গ্রন্থ বলে সে বইগুলো কি, এবার আপনাদের দিচ্ছি, শুনুন, মন করে শুনবেন। এই হিন্দু ধর্ম 900 বৎসর পরাধীন ছিল, এটা কি কেউ জানেন? মোগল শাসিত ছিল, জানেন না?
কেউ জানেন না? কেউ জানেন না? উত্তর দিন। মোগল শাসিত ছিল, তারপরে ব্রিটিশ শাসিত ছিল 900,000 বছর ধরে, এক দুদিন নয়। আর এই 900,000 বছর ধরে হিন্দু ধর্ম ছিল পরাধীন। আর সেই সময় বিধর্মীরা নেক্সট প্রজন্মকে, হিন্দু ধর্মকে অপমান করবার জন্য অনেক গ্রন্থের মধ্যে আলতু ফালতু ভাষা লিখেছিল, সেই গ্রন্থগুলো সাপ্লাই করেছিল। যার জন্য যখন হিন্দু শাসিত দেশ হলো, তখন বৈষ্ণবেরা গ্রন্থ এক জায়গায় করলেন, করে দেখলেন বিধর্মীরা হিন্দু ধর্মের গ্রন্থের মধ্যে কত আজে বাজে কথা ঢুকিয়ে দিয়েছে। সেই গ্রন্থগুলো নিয়ে বৃন্দাবনে 1,10,000 গ্রন্থ মাটির তলায় পুঁতে দিয়েছিল। জানেন? মাটির তলায় পুঁতে দেওয়া আছে 1,10,000 গ্রন্থ মাটির তলায় সমাধি দেওয়া আছে। কেন? বিধর্মীরা হিন্দু ধর্মের মধ্যে এত বাজে কথা ঢুকিয়ে দিয়েছিল। কিন্তু সব তো দিতে পারিনি, কিছু কিছু গ্রন্থ তো অন্যের বাড়ি ছিল, লুকিয়েছিল। সেই গ্রন্থগুলো আজ আবার ছাপিয়ে তৈরি করে বাজারে মার্কেটে চলছে। সেই সব বই ওই সব মূর্খের দল কিনছে, কিনে ওই কথাগুলো দেশে সাপ্লাই করছে। কিন্তু কথার মধ্যে তো তত্ত্ব আছে। আপনি ভাবুন, সীতা বলেছিল আমার স্বর্ণ হরিণ ধরে দাও। সোনার কোন হরিণ হয়? আর যদি হয় সে ছুটতে পারে? এগুলো বুঝবেন না। এর তত্ত্বটা কি? রাম সীতার কথা মতো সোনার হরিণ ধরতে গিয়েছিল, গিয়ে তো বিপদটা হলো। রাম বললে, হে জগতের জীব, আমি যেমন আমার বইয়ের অন্যায্য কথাকে প্রামাণ্য দিয়ে একটা স্বর্ণ হরিণের পিছনে ছুটলাম, বউ সোনার হরিণ চেয়েছে, তাই বউর কথা রক্ষা করতে যে, বইয়ের মন জয় করার জন্যে, বইয়ের অন্যায্য কথাকে মানবার জন্য যে আমার যেমন সর্বনাশ হলো, তোমরা যেন মানুষগুলো জন্মগ্রহণ করে নিজের বইয়ের অন্যায্য কথাকে মানার জন্য যদি তুমি ছুটে যাও, আমার মতো বিপদ তোমার ভাগ্য হবে। তাহলে গণ্ডিটা কি? লক্ষণের গণ্ডিটা কি? গণ্ডিটা মানে কি? লক্ষণ হচ্ছে গুরুজন। এই মেয়েদের একটা গণ্ডি আছে, সেটা গুরুজনরা দিয়েছে। লক্ষণ মানে লক্ষ্য, লক্ষ্য ভ্রষ্ট হলে এই মেয়েরা বিপদে পড়বে। আপনি যতই শিক্ষিত হন, অশিক্ষিত হন, আপনি একা মেয়ে ছেলে অন্য জায়গায় যাবেন, ফোন করে বলছে আপনাকে চাকরি দেবো, 50,000 টাকা মাইনে, আপনি অমুক জায়গায় আসবেন, একা আসবেন, কাউকে আনবেন না, 3 তলায় লিফটে উঠবেন, আমার ঘরে আসবেন। আপনি কি করলেন? কাউকে জানালেন না, গণ্ডি অতিক্রম করলেন। গুরুজনকে বললেন না, গণ্ডি অতিক্রম করলেন। যখন আপনি তার কথা মতো সেখানে গেলেন, আপনার সতীত্ব নষ্ট হলো। লক্ষণের গণ্ডি মানেননি বলেই আজ আপনার সর্বনাশটা হয়েছে। এগুলো তত্ত্ব কথা, এই হচ্ছে তত্ত্ব, এগুলো বুঝুন। আর এইগুলোকে উল্টো পাল্টা ব্যাখ্যা করে ওই শয়তান আজে বাজে কথা বলছে। আমি তাই বলবো, বাবা, আপনাদের চরণে আমার নিবেদন রইল। আমি আর কদিন থাকবো জানি না, তবে দয়া করে এই সনাতন ধর্ম সারা বিশ্বের মাঝে ছড়িয়ে গেছে। আর সেই সনাতন ধর্মকে নিয়ে যেভাবে অসভ্যতা চলছে, এখনো যদি আপনারা গর্জে না ওঠেন, আপনারা নিজেরাই অস্তিত্ব খুঁজে পাবেন না। কেন? বিধর্মীরা ওর মুখে শুনে আপনাদের চার দোকানে বলবে, তোদের কীর্তনিয়াই তো বলে গেল এই কথা, উত্তর খুঁজে পাবেন না। অতএব প্রোটেস্ট করুন, মহাজনগতস্য পন্থা, দেহদান দেহদান। ফিরে এলাম আবার সেই জায়গায়। বলছেন দান দেহ, তাই বলছে দেহটা দান করো। কিরকম না? দেহ দান করলে তোমার চিন্তা থাকবে না।